নমস্কার। আজকের বিষয় রাজনৈতিক। প্রথমে একটা ভিডিও ক্লিপ দেখে নেওয়া যাক। এটা হচ্ছে গিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা ভিডিও ক্লিপ নবান্ন থেকে। এটা 24 তারিখের। এবারে ভিডিওটা শুরু করা যাক। খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানব? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য। বুঝতে পারছেন এখানে কি বলেছেন উনি? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। আরও একটু দেখা যাক। আমি তো বলেছি, যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। এখানে কিন্তু উনি সুজিত বোসের নাম নিয়েছেন পরিষ্কারভাবে। কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদিও আপনাদের আমি ছবি দেখাই, ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? এই একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? বুঝতে পারলেন? একটা করে তিরপল লাগাচ্ছে আর বসে পড়ছে। আর একটু দেখা যাক। রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়। যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না। কোত্থেকে চালাবো জানি না, 3 বছর ধরে ফেস করছি। তার মধ্যে আরও 5টা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারও সে পাচ্ছে, স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে, বিনা পয়সায় রেশনও সে পাচ্ছে। তো কোথার থেকে পাবো আমি এত টাকা? আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি 5টা রাজ্যকে টানতে পারবো। এখানে উনি 5খানা রাজ্যের কথা বলছেন, নাম নেননি কিন্তু। কী কী রাজ্য একদম চোখ বুজে বলা যায়। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং অবশ্যই সিকিম। এটা কিন্তু অনেকেই জানেন না, সিকিম কিন্তু আমাদের ওপর অনেকভাবে ডিপেন্ডেন্ট। আর একটু দেখা যাক। কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই, তারা তো আমাদেরই টাকা দেয় না। তো আমি 5টা রাজ্যকে টানবো কী করে? নিশ্চয়ই সে চিকিৎসা পাক আমরা চাই, আমাদের হসপিটালগুলোতে আসুক, পয়সা দিয়ে করবে, কোনো অসুবিধে নেই। আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা, এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। বাংলায় কথা বলার লোক খুঁজে পাবেন না, এটা কিন্তু পরিষ্কার কথা একদম। হিন্দি ইংরেজি আজকে সবাই জানে। আমি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না, সবাইকে বড় করেই বলছি। মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে। অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি, সম্মান জানাই। কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। এর আগে উনি একটা জমির জবরদখল রুখতে একটা কমিটি করেছেন। তার মধ্যে কারা কারা আছে একবার দেখে নিই। এই কমিটিতে রয়েছেন ভূমি সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ পন্থ, সেচ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত মিশ্র, রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, এই 4 জনের একজনও কিন্তু বাঙালি নয়। প্রত্যেকেই আমার কাছে অন্ততপক্ষে বহিরাগত। তাহলে একদিক দিয়ে দেখা যাচ্ছে উনি বাংলার আইডেন্টিটি নিয়ে খুব চিন্তিত, কিন্তু
যখন আর কি কমিটি করছেন সেখানে কিন্তু বাঙালি ডাকছেন না, প্রত্যেকটি হিন্দিভাষী। এরপরে এই জবরদখল সরানোর কাজ স্টার্ট হয়েছে, গতকাল হয়েছে, আজকে মনে হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যেখানে যেখানে আর কি বাঙালি হকার সংখ্যাগরিষ্ঠ সেখানেই কিন্তু গিয়ে বল প্রয়োগ হয়েছে। এবং কলকাতার যেসব জায়গায় হিন্দি এবং উর্দুভাষী হকাররা আর কি সংখ্যাগরিষ্ঠ সেসব জায়গায় কিন্তু কিছুই হয়নি। এখনও পর্যন্ত বড়বাজার, নিউ মার্কেট, মেটিয়া বুরুজ এসব জায়গায় কিন্তু একটু আঁচড়ও পড়েনি। কিন্তু এবারে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন সেখানকার একটা ভিডিও দেখি। আপনারা গোটা দুর্গাপুরে, গোটা সিটি সেন্টারে সমস্ত জায়গায় খেয়াল করে দেখবেন, যেটা আমরাও চিন্তিত, দল চিন্তিত, বোর্ড চিন্তিত, যে এই এলাকায় যতজন করছে এই ব্যবসা, ধরুন ছোলা ভাজা বিক্রি, ফুচকাওয়ালা, রাস্তায় ফলের ঠেলা গাড়ি, আপনারা দেখবেন খেয়াল করে, এরা আমাদের পশ্চিমবাংলার নাগরিকই নয়। বুঝতেই পারছেন, এই যে ফুচকাওয়ালা, ছোলাওয়ালা, ছাতুওয়ালা, ঠেলা গাড়ি নিয়ে যারা আর কি ওখানে ঘুরছে, বিশেষ করে দুর্গাপুরে, তাদের কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে বহিরাগত। সেই রাজ্যের, মানে আমাদের রাজ্যেরই নয়, আমি বলে দিচ্ছি এরা ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে বিহার থেকে এসছে। 100 জন বসলে 90 জন বহিরাগত। 100 জন বসলে 90 জন বহিরাগত। বুঝতেই পারছেন। আর একটু দেখা যাক। আমাদের সাংবাদিক বন্ধু একজন বললেন খাটাল, 4টে মোষ নিয়ে আমার রাজ্যে চলে আসা হচ্ছে। কেন ভাই, তোমার যদি মোষের দুধ বিক্রি করার আছে ভাই, তুমি নিজের রাজ্যে গিয়ে করো। বহিরাগতরা দুর্গাপুরে এসছে, খাটাল খুলছে, 4টে করে মোষ নিয়ে আসছে, রাস্তার ধারে বসে যাচ্ছে। এই খাটালের ব্যাপারগুলো কিন্তু আমি নিজের চোখে দেখেছি ওখানে। এবার আর একটা ভিডিও দেখাই, যেটার মধ্যে একজন লোক বলছেন যে পুনাতে গেলে কীরকম টাইপের ব্যবহার হয়। এই বহিরাগতরা বাঙালির ট্যাক্সের টাকা চলছে, তারা জবরদখল করে আছে। অবশ্যই তার সেখানে কি আপনি এরকম কোনো খোঁজ জানেন যে বিহার, উত্তরপ্রদেশে বাঙালি গিয়ে দখল করে বসে আছে? এরকম পারবেন না। বাংলা থেকে লোয়ার যায় পুনা শহরে 3.5 বছর আমি ওষুধ দোকানে কাজ করেছি। পুনা থেকে লেবার যাচ্ছে 3 মাসের বেশি, 4 মাস থাকলে হাতে স্ট্যাম্প লাগিয়ে ট্রেনে বসে দিচ্ছে, বাংলায় যাও। বুঝতে পারছেন, 3 মাসের বেশি থাকলে কাগজ দিয়ে বলে দিচ্ছে এবার ফটো। এই যে এতগুলো যে উচ্ছেদ অপারেশন চলল গতকাল এবং আজকে নিয়ে, গতকাল ছিল হচ্ছে গিয়ে 26 তারিখ, আজ হচ্ছে গিয়ে 27 তারিখ, 27শে জুন 2024। খাড়াটা কিন্তু নামলো গিয়ে সেই বাঙালিদের ওপরই। হিন্দি, উর্দু অধ্যুষিত জায়গায় কিন্তু কিচ্ছু হয়নি। সত্যি কথা বলতে গেলে আমার এখন এই যে তৃণমূলের যে সব কথাবার্তাগুলো না, এগুলো পুরোপুরি ভাঁওতাবাজি লাগে। এই আজ 27 তারিখেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এখন উচ্ছেদ আপাততভাবে বন্ধ। উনি এখানে আজকের যে মিটিং হয়েছে সেখানে উনি কি বলেছেন সেটা একবার দেখে নিই। এই কাটিংটা হচ্ছে গিয়ে বিশ্ব বাংলা সংবাদ থেকে। সেখানে কি কি হয়েছে তার একটা জিস্ট এর মধ্যে দেওয়া হয়েছে। এর মধ্যে 5 নম্বর পয়েন্টটা, বাঁদিকের 5 নম্বর পয়েন্টটা হচ্ছে গিয়ে বহিরাগতদের একেবারেই জায়গা নয়। আর এখানে বলেছেন যে হকারিং জোন তৈরি হবে, হ্যান হবে, ত্যান হবে, অনেক কিছুই বলেছেন। সত্যি কথা বলতে গেলে এনার ওপর আমার কোনো রকম বিশ্বাস নেই। আর একটা ন্যারেটিভ যেটা চালানো হয়েছে সেটা হচ্ছে কি উনি বলে যাচ্ছেন, কিন্তু যারা আর কি সচিব, যারা আর কি মানে এটা ইমপ্লিমেন্ট করাচ্ছিল, যারা করছিল আর কি, তারা নাকি এটা স্যাবোটাজ করেছে, যা মুখ্যমন্ত্রী একদমই নাকি জানেন না। দেখুন ভাই, সত্যি কথা বলতে গেলে এই কথাটা আমার কিন্তু একদমই হজম হয়নি। মুখ্যমন্ত্রী জানেন না হতে পারেন না,
মুখ্যমন্ত্রী নিজেই যে কমিটিটা বানাচ্ছেন তার মধ্যে সবাই বহিরাগত, জেনে বুঝেই তো করেছেন। উনি সব কিছু জানেন, শি নোজ এভরিথিং। একদম সোজা কথা, আমি এদের বিন্দুমাত্র বিশ্বাস করি না। যা কিছু হবে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে সব বাঙালিদের ওপরই হলো। হিন্দি এবং উর্দুভাষী অধ্যুষিত যেসব জায়গাগুলো হয়েছে, যেগুলো রয়েছে আর কি, তার উপরে কিছুই হয়নি। একদম তারা একদম নির্দ্বিধায় মানে কোনো রকম চিন্তা ছাড়াই রোজকার কাজ করছে। যাই হোক, ভিডিও এখানেই আপাততভাবে শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।